ভয়াল রাত্রির নেকড়ে মানব। পর্ব ২ রাতের শিকারী। মহেশপুর গ্রামের মানুষদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতি রাতেই কোনো না কোনো নারী নিখোঁজ হচ্ছিলেন, আর সকালে পাওয়া যেত তাদের ক্ষতবিক্ষত লাশ। গ্রামের পুরোহিত আনন্দ শাস্ত্রী বললেন, এটা কোনো সাধারণ জানোয়ারের কাজ নয়, কোনো অশুভ শক্তি জেগে উঠেছে। গ্রামের প্রধান হরিহর সিং সিদ্ধান্ত নিলেন, রাত পাহারা বসানো হবে। ১০-১২ জন যুবক হাতে লাঠি মশাল নিয়ে গ্রামের চারপাশ পাহারা দিতে থাকল। সে রাতেই কি যেন ঘটল। পাহারা দেওয়ার সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে ভেসে এলো এক নারীর চিৎকার, বাঁচাও! সবাই ছুটে গেল বাঁশবনের দিকে। কিন্তু সেখানে যা দেখল তাতে শরীর ঠান্ডা হয়ে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল এক অর্ধমানব অর্ধনেকড়ে আকৃতির দানব। তার লম্বা ধারালো নখে আটকে আছে বিনুতা নামে এক তরুণী, যার চোখে কেবল মৃত্যুর ভয়। হঠাৎ সে দানব একটি ভয়ঙ্কর গর্জন করল, গলা দিয়ে বেরিয়ে এলো পশুর মতো হিংস্র ডাক, আর মুহূর্তেই সে অন্ধকারে মিলিয়ে গেল। যুবকেরা তীরধনুক নিয়ে তাড়া করল, কিন্তু কোথাও খুঁজে পেল না। বিনুতা আর বেঁচে ছিল না। তার শরীর থেকে মাংস খসিয়ে নেওয়া হয়েছিল। হরিহর সিং কাঁপা গলায় বললেন, এ কোনো সাধারণ নেকড়ে নয়, এ সেই অভিশপ্ত রঘুনাথ সিং। ও এখন নেকড়ে মানব।